নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় কর্কট রাশির বন্ধুরা, আপনাদের কর্ম করার ক্ষমতা বা আপনাদের জীবনযাপনের স্টাইল নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। আপনি খুবই পরিশ্রমী হন, কর্ম খুব ভালোভাবেই করেন। ভুল এখানে এই 2-3টে কারণেই হয়ে যায় আপনার। অনেক সময় আপনি অন্যদের খুব বেশি সাহায্য করে দেন, যার কারণে আপনার নিজের কাজে কিন্তু একটু বেশি ডিস্টার্ব হয়ে যায়। দ্বিতীয় কথা, অনেক সময় আপনি কিছু কাজ যেটাকে আপনি ছোট ভেবে অন্যকে দিয়ে দেন বা অন্যের ওপর ডিপেন্ড হয়ে যান, সেখান থেকেই আপনার কিন্তু ডাউনফলটা শুরু হয়ে যায়। কিন্তু বলে না, এ তো সময়ের চাকা, বদলাতে থাকে। 2025 সালে আপনি কিছু শিখুন বা না শিখুন, এই জিনিস আপনি খুব ভালোভাবে শিখে গেছেন যে টাকা বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এটা শিখে গেছেন যে যাই পরিস্থিতি হোক, কর্মের ওপর বিশ্বাস রাখতে হবে। অতিরিক্ত আস্থা বা অন্যের ওপর অতিরিক্ত ভরসা করবেন না। 2025 সালে আপনি কিছু শিখুন বা না শিখুন, একটা জিনিস অবশ্যই শিখে গেছেন, সেটা হচ্ছে নিজের লাইফকে সময়ের অনুযায়ী বদলে নাও, অর্থাৎ নিজেকে আপগ্রেড করে নাও। এটা 2025 সাল আপনাকে শিখিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই কর্কট রাশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ এই ভিডিওতে কিন্তু আমি আপনাকে বলবো 2026 সালে এমন কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যেগুলো কিন্তু আপনার খুবই কাজে আসবে এবং ফলপ্রসূ হবে। অস্থায়ী ভবিষ্যৎবাণী কাকে বলেন? যে গ্রহ সেই ভাবের পারফেক্ট ফল দেবে, অবশ্যই দেবে, সেই পরিস্থিতিকে সেই গ্রহ শক্তিশালী হবেই হবে। এটাকেই অস্থায়ী ভবিষ্যৎবাণী বলে। অর্থাৎ 2026-এর সেই অখণ্ড ভবিষ্যৎবাণী যা আপনার জীবনে 100% সত্য হয়ে থাকবে, এটা লিখে রাখুন। বন্ধুরা, বিস্তারিত যাওয়ার আগে আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলুন তাহলে বিস্তারিতভাবে আলোচনা করে নেওয়া যাক। কর্কট রাশির বন্ধুরা, আমি আপনাকে খুব স্পষ্ট এবং ক্লিয়ারভাবে বলছি, 2026-এর সেই ভবিষ্যৎবাণী যা 100% আপনার জীবনে ঘটবেই ঘটবে, লিখে রাখতে পারেন। চলুন তাহলে 2026 সালের শুরু থেকেই শুরু করি। 16 জানুয়ারি থেকে 20 জুন পর্যন্ত মঙ্গল, যিনি আপনার কুণ্ডলিতে কর্মক্ষেত্রের অধিপতি এবং পঞ্চমেশ, তিনি কিন্তু 16 জানুয়ারি থেকে 20 জুন পর্যন্ত মকর রাশি থেকে বৃষ রাশি অর্থাৎ আয় ভাব পর্যন্ত কিন্তু গমন করবে। দেখুন, কর্কট রাশির যারা বন্ধুরা, তারা কিন্তু চাকরি নিয়ে যে ব্যবসা নিয়ে যে খুব দুশ্চিন্তায় ছিলেন, বড় সাফল্য পাচ্ছেন না, বড় পদ পাচ্ছেন না, বারবার পরীক্ষায় ফেল হচ্ছেন, ইন্টারভিউ ক্লিয়ারই হচ্ছে না, নতুন জব জয়েনিং আপনার আটকে আছে, ক্যাম্পাস সিলেকশন হচ্ছে না, কাজের ভ্যালু আপনি পাচ্ছেন না, পুরনো কাজ আপনার হাতছাড়া হয়ে গেছে, তাদের জীবনে কিন্তু এই 16 জানুয়ারি থেকে 20 জুনের মধ্যে 100% কর্মক্ষেত্রে চাকরি হোক ব্যবসা হোক এক আলাদা পরিচয় কিন্তু তৈরি হতে চলেছে। যারা মন থেকে ভেঙে পড়েছেন, জীবন নষ্ট হয়ে যাবে এটা ভাবছেন, তারা 16 জানুয়ারির পর থেকে দেখতে পাবেন যে আপনার সোনার সময় কিভাবে শুরু হয়েছে। এবার বলি, ধনভাবের ওপর কেতুর গমন হচ্ছে নভেম্বর 2026 পর্যন্ত। কেতু ধনভাব দিয়ে গমন করলেই এই পুরো বছরে টাকার কোনো অভাব হবে না, কিন্তু লিখে রাখতে পারেন, কেতু অখণ্ড অর্থ লাভ করাবে আপনাকে। কিন্তু কেতু ও শনির স্বরাষ্টক যোগ তৈরির ফলে টাকা যেমন আসবে তেমনই খরচাও বাড়বে আপনার। 2026-এ যদি বড়লোক হতে চান, টাকা জমানোর দিকে একটু জোর দিতে হবে। 27 জুলাইয়ের পর যখন শনি বক্রী হবে, এই স্বরাষ্টক যোগের প্রভাব কিন্তু 60% কমে যাবে। আপনার আয়কারক গ্রহ হচ্ছে শুক্র। 6 ফেব্রুয়ারি থেকে 18 মে 2026 পর্যন্ত
এই সময় শুক্র কিন্তু অষ্টম থেকে একাদশ ভাব পর্যন্ত গমন করবে। 3 বার কেন্দ্র, ত্রিকোণ রাজযোগ এবং 1 বার ধনযোগ তৈরি করবে। অর্থাৎ কর্কট রাশির বন্ধুরা 6 ফেব্রুয়ারি থেকে 14 মে পর্যন্ত অখণ্ড অর্থ প্রবাহ কিন্তু থাকবেই থাকবে আপনার জীবনে। সেটা প্রপার্টি থেকে লাভ হোক, বিদেশ থেকে টাকা ইনকাম হোক, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস হোক, আপনার নতুন ইনকাম সোর্স তৈরি হোক, স্যালারি বৃদ্ধি হোক, বা আপনার আটকে থাকা টাকা ফেরত আসা হোক, বিদেশে গিয়ে আপনি টাকা উপার্জনও করতে পারেন। এই সময় আপনার ইনকাম কিন্তু ভয়ানক মাত্রায় বাড়বেই বাড়বে। এবার বৃহস্পতি নিয়ে বলি। 2রা জুন 2026 থেকে কেন্দ্রস্থানে প্রবেশ করছে। বৃহস্পতি কেন্দ্রে এসে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করবে। যে সকল বন্ধুরা বহু বছর ধরে একই জায়গায় কাজ করছেন, প্রমোশন আপনার আটকে আছে, ভুল অভিযোগে ডিমোশন হয়েছে, সিনিয়ররা আপনার ওপর টর্চার করেছে, বিদেশে যাওয়ার স্বপ্ন আটকেই থেকে গেছে, তাদের জন্য কিন্তু 2রা জুন 2026-এর পরেও জবরদস্ত প্রমোশনের যোগ তৈরি হয়ে যাবে। বিদেশে যাত্রার প্রবল সম্ভাবনা আপনার তৈরি হবে। ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড এই সকল নিয়ে যে সকল সমস্যা তৈরি হয়েছিল সেগুলোও কিন্তু ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে, আপনার কোনো বাধা আসবে না। অর্থাৎ প্রমোশন, বিদেশ যাত্রার জন্য 2026-এর প্রথম 6 মাস আপনার খুবই ভালো কাটবে। আপনাদের সকলেরই কিছু কিছু আশা আকাঙ্ক্ষা এত বছর ধরে ছিল, ঘর, সম্পত্তি, গাড়ি এই নিয়ে অনেকেরই চিন্তাভাবনা ছিল। তো এর একটা যোগ কিন্তু আছে 2রা জুন 2026 পর্যন্ত। 2রা জুন পর্যন্ত চতুর্থ ভাবের ওপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। এর ফলে কিন্তু আপনি বাড়ির সুখ পাবেন, স্বপ্নের গাড়ি কিনতে পারেন, বাড়ির কাছে আপনার পোস্টিং হতে পারে, নিজের বাড়িতে থাকতে পারেন, বাবা মা আপনার নামে প্রপার্টি করে দেবেন। এই প্রক্রিয়া কিন্তু 5ই ডিসেম্বর 2025 থেকেই শুরু হয়ে যাবে। যাদের প্রপার্টি বা বাড়ি নিয়ে সমস্যা 2026-এর 2রা জুনের আগে সমাধান হয়ে যাবে, লিখে রাখুন। এবার বলি 16ই জানুয়ারি থেকে 20শে জুন সন্তান, শিক্ষা, প্রেম, প্রতিযোগিতা এসব নিয়ে একটু বলি। মঙ্গল কিন্তু এই সময় অর্থাৎ সন্তান, শিক্ষা, লটারি, শেয়ার মার্কেট, প্রেম, একাডেমিক সেই সকল কিন্তু জিনিস কিন্তু খুব স্ট্রং করবেই করবে মঙ্গল। যাদের সন্তান হচ্ছে না, সন্তান দূরে চলে গেছে, পড়াশোনায় বাধা পাচ্ছেন, প্রেম ভেঙে গেছে, চাকরির যোগ মিস হয়ে গেছে, এরা কিন্তু এই 16ই জানুয়ারি থেকে 20শে জুনের মধ্যে সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। এবার আসি আপনার বিবাহ ও দাম্পত্য জীবন নিয়ে। 2রা জুন 2026-এর পরে যাদের বিয়ে ভেঙে গেছে, আলাদা থাকার যোগ হয়েছে, সঙ্গী দূরে আছে, আপনার বিয়ে হচ্ছে না, ডিভোর্স পর্যন্ত পৌঁছে গেছে, তারা কিন্তু 2রা জুন 2026-এর পর আপনার কিন্তু দাম্পত্য জীবন একদম সঠিক হয়ে যাবে, আপনার বিয়ে নিশ্চিত হয়ে যাবে। যদি বিচ্ছেদের মতো অবস্থা এসে থাকে তাহলে বিচ্ছেদ কিন্তু মিটবে, আপনার পছন্দের বিয়ে করতে আপনি কিন্তু সফল হবেন। এবার বলি ঋণ বা লোন বলতে পারেন, কেস, শত্রু এই সকল নিয়ে। 2রা জুন থেকে 27শে জুলাই পর্যন্ত, 27শে জুলাই 2026 পর্যন্ত, 2রা জুন পর্যন্ত কারোর সঙ্গে ঝামেলা করলে কিন্তু আপনার চলবে না। 2রা জুনের পরে কেস হোক, মামলা মোকদ্দমা হোক, আপনি কিন্তু জিতবেন, আপনার শত্রু পরাস্ত হবে, ভুল ইনভেস্টমেন্ট থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। 27শে জুলাই শনি বক্রি হলে আপনার ঋণ মুক্তি ঘটাবে। এগুলো একদম সঠিক ভবিষ্যৎবাণী, এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ এগুলো কিন্তু ঘটবেই ঘটবে। তবুও এর ফল কিছুটা ভালো পেতে বা 2026 সালকে আর একটু ভালোভাবে আপনার জন্য তৈরি করে নিতে কি প্রতিকার করবেন একটু বলে দিচ্ছি, শুনে নিন। পিতচন্দনের তিলক লাগান, হাতে হলুদ রঙের সুতো পরে থাকুন, শিব রুদ্রাষ্টম বা শিব তাণ্ডব স্তোত্র পাঠ করুন, কুকুরকে সেবা করুন। এগুলো করলেই আপনার ফল কিন্তু আরও শক্তিশালী হবে, আপনাকে ভালো ফল দেবে। তো বন্ধুরা, আশা করি আমার দেয়া এই তথ্য 2026 সালের এই ভবিষ্যৎবাণীগুলো আপনাকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করতে পেরেছে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন এবং চেষ্টা করবেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
ধন্যবাদ।